নীলাঞ্জন বাবু, একদম কার্বন কপি বলা যায়। আমি শুরুতে যদি ঘটনাগুলো দেশের নাম উল্লেখ না করে বলতে থাকি তাহলে লোকে বুঝতে পারবে না যে আমি কোন দেশের কথা বলছি। প্রধানমন্ত্রী পালিয়ে যাচ্ছেন হেলিকপ্টারে করে, সেনাবাহিনী রাস্তায় নামছে, এয়ারপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল কলেজ বন্ধ হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, প্রেসিডেন্সিয়াল প্যালেস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে। এই নিপুণ চক্রান্ত মার্কিন ডিপ স্টেটের বলে আপনার মনে হয়, নাকি সত্যি গণ অভ্যুত্থান হচ্ছে নেপালে? কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে না, তা বলুন। না, এটা সম্পূর্ণভাবে যে গণ অভ্যুত্থান সেটা আমরা বলতে পারি না। কারণ হলো যেভাবে আমরা যে জিনিসগুলো আমরা শ্রীলঙ্কায় দেখেছি, যে জিনিসটা আমরা বাংলাদেশে দেখেছি, সেই একই জিনিসভাবে কিন্তু একটা কার্বন কপি সেটা কিন্তু হচ্ছে নেপালে। বাট আমি এখানে একটা কথা বলতে চাই যে বাংলাদেশের ক্ষেত্রে যেমন আমাদের একটা তখন ব্যাপারটা সাদা বা কালো ছিল, এবং হাসিনা সরকার আমাদের ফেভারে ছিলেন, এবং হাসিনার পরিবর্তে যারা আসবেন, যারাই আসতো তখন সেই সময় তারা আমাদের ফেভারে থাকবেন না। সেই ব্যাপারটা নিয়ে কিন্তু নেপাল সম্পর্কে একটা শেষ কথা বলার সময় কিন্তু এখনও আসেনি। কারণ আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রেও দেখেছি, ইভেন আমরা মালদ্বীপেও কিন্তু দেখেছি, মালদ্বীপেও কিন্তু ইন্ডিয়া আউট বলে যেভাবে তখন সরকার ক্ষমতায় এসেছিল, তারাই কিন্তু উইদিন এ ইয়ার তারা কিন্তু ভারতবর্ষকে আবার তাদের বন্ধু হিসেবে নিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সাদরে আমন্ত্রণ করেছেন। এবং শ্রীলঙ্কাকেও দেখেছি যে শ্রীলঙ্কাতেও যেভাবে পট পরিবর্তন হয়েছে, কিন্তু ভারত কিন্তু খুবই ডিপ্লোম্যাটিক্যালি সেটাকে হ্যান্ডেল করেছে এবং এগেন শ্রীলঙ্কা কিন্তু ভারতের ফেভারে এখন চলে এসছে। তো সিমিলারলি বাংলাদেশ 1 বছর হয়ে গেল, সুতরাং বাংলাদেশের পরিস্থিতি এখনও কমপ্লিটলি হয়তো আমাদের কন্ট্রোলে নেই। এবার নেপালের ক্ষেত্রে আমরা কেন বলতে পারি না যে নেপাল সম্পর্কে আমাদের এখনই শেষ কথা বলা নয়, কারণ নেপালে এতদিন যে গভর্নমেন্ট ছিল সেও কিন্তু ইন্ডিয়ার প্রতি ইনক্লাইন্ড ছিলেন না। অলি গভর্নমেন্ট, সেও কিন্তু প্রো চায়না। তো এক্ষেত্রে এখন তাকে সরিয়ে নিয়ে এখন যিনি আসছেন তার অ্যাক্টিভিটি কী হবে? হ্যাঁ, আমরা অবশ্যই জানি যে তার সঙ্গে আমেরিকার সেই ভদ্রলোকের সঙ্গে আমেরিকার একটা মিটিং হয়েছে, এবং তিনি হয়তো কিছু হয়তো অবশ্যই তার একটা ডিপ স্টেটের বা আমেরিকান একটা ইনফ্লুয়েন্স তাতে আছে। বাট সেটা ভারতের জন্য কি হবে, ভারতের জন্য ভবিষ্যতে কি দাঁড়াবে, সেটা কিন্তু বলার মতো সময় এখনও আসেনি। বাট এই মুহূর্তে আমরা যেটা শ্রীলঙ্কার ক্ষেত্রে করেছি, আমরা যেটা মালদ্বীপসের ক্ষেত্রে করেছি, আমরা যেটা বাংলাদেশের ক্ষেত্রে করেছি, আমরা কিন্তু সবই নিয়েছি প্রোঅ্যাক্টিভ অ্যাকশন। মানে শ্রীলঙ্কায় অভ্যুত্থান হয়ে গেছে, মালদ্বীপে সরকার পরিবর্তন হয়েছে, বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে, তারপরে কিন্তু আমরা করেছি। কিন্তু আমরা কিন্তু নেপালের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু অনেক প্রোঅ্যাক্টিভ রিয়াকশন নিচ্ছি। আমি বাংলাদেশ এবং পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের ক্ষেত্রে রিয়াক্টিভ অ্যাকশন নিয়েছিলাম আমরা কিন্তু এখন নেপালের ক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিচ্ছি, এবং সেই জন্যই কিন্তু এখনো পর্যন্ত নেপাল থেকে যে ভারত বিদ্বেষী কোনো রকম কিছু চলে আসেনি। এবং এই সূত্রে আমি একটু কানেক্ট করে আরেকটু ধরিয়ে দিতে চাই যে এরপরে কিন্তু পরপর কিন্তু ভুটান আছে, মায়ানমার আছে, এবং এক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে ভারতবর্ষের তরফ থেকে স্পেশালি ভুটানে যেখানে রাজতন্ত্র আছে, যেটা আমরা নেপালে দেখেছিলাম যে নেপালের রাজাদের কীভাবে ম্যাসাকার করা হয়েছিল, এই মুহূর্তে কিন্তু ভুটানের শাসন ব্যবস্থাকে বা ভুটানের শাসনতন্ত্রকে বা রাজতন্ত্রকে রক্ষা করার জন্য ভারতের কিন্তু প্রোঅ্যাক্টিভ মেজার্স নেওয়া কিন্তু এখন একমাত্র। এখান থেকে আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।